নর্মাল ফ্রিজে ধনেপাতা কিভাবে আপনি 1 মাসের জন্য সংরক্ষণ করবেন এইটা নিয়ে মেবি আমি কয়েকবার ভিডিও দিয়েছি, এরপরও মানুষ বলে তাদের নাকি থাকে না। তো হয়েছে কি, এটা নিয়ে কয়েকবার ইনবক্স বা কমেন্টে আমাকে রিকোয়েস্ট করেছে, কই আপু আমাদের তো থাকে না, আপনি ডিটেলসলি আরেকটা যদি ভিডিও দিতেন। তো তাদের জন্য চিন্তা করলাম এটাই মেবি আমার লাস্ট ভিডিও। আজকে আমি যেভাবে আপনাদেরকে ধনেপাতা সংরক্ষণ করে দেখাবো, এভাবে যদি হুবহু করে রাখতে পারেন তাহলে 100% আপনাদের ধনেপাতা 15 থেকে 1 মাস অবধি নর্মাল ফ্রিজে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যে অনেকগুলো ধনেপাতা দেখতেছেন, এখানে প্রায় 2 এরও ধনেপাতা। আমি জানি না, মনে হচ্ছে আমাকে একটু বেশিই দিয়েছে। অলরেডি 2 দিন খেয়ে ফেলেছি, দেন স্টোর করতে আসছি। আজকের এই ধনেপাতাগুলো আমি স্টোর করার পরে আমার প্রায় 1 মাসের মতো যাবে ইনশাল্লাহ। তো আমি জাস্ট এগুলোকে একটু ক্লিন করে নিব। ক্লিন বলতে জাস্ট মরা পাতা, পচা পাতা এগুলো সুন্দর করে ক্লিন করতে হবে। যদি একটাও যদি পচা পাতা থেকে যায় তাহলে কিন্তু আপনার সবগুলো ধনেপাতাই নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাস্ট। এরপর আমি গোড়াগুলোকে একটু কেটে ফেলে দিব। একদম বেশি করে কাটবো না, জাস্ট অল্প অল্প করে কাটবো। জাস্ট যেখানে অব্দি ময়লা লেগে আছে ওইটাই কেটে ফেলে দিব। এখানে যদি ময়লাগুলো কাদা কাদা টাইপের হতো, আমি একটা বাটিতে পানি নিয়ে জাস্ট গোড়ার অংশটা ধুয়ে নিতাম। যেহেতু এখানে একটু বালি টাইপের ময়লা, আমি জাস্ট গোড়ার অংশটা কেটে ঝেড়ে বাড়িগুলো ফেলে দিব। মাথায় রাখতে হবে যে ধনেপাতাগুলো ধুয়ে স্টোর করা যাবে না। ধুয়ে যদি স্টোর করেন 1 সপ্তাহ কি 2 দিনের দিন আপনার ধনেপাতা সব পচে যাবে। পাতার অংশে যাতে কোনোভাবে পানি না লাগে সেটা মাস্ট খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন আমি সবগুলো ক্লিন করে নিয়েছি, গোড়াগুলো পরিষ্কার করে নিয়েছি, অ্যান্ড হচ্ছে পচা পাতা, পাকা পাতা সব ফেলে দিয়েছি। এরপর হচ্ছে আপনার ভালো টাইপের একটা বক্স লাগবে যেটাতে বাতাস চলাচল করে না, আর এরকমের টিস্যু লাগবে। টিস্যুটা যদি একটু ভারী হয় তাহলে বেশি ভালো হয়। এরপর আমি কি করব, টিস্যু পেপারে জাস্ট 1-2 ফোঁটা পানি দিব, এর বেশি একদমই না। এরপর আমি কি করব, ভাজে ভাজে লেয়ার স্টাইলে ধনেপাতাগুলো রাখবো একদম অল্প অল্প করে। প্রতিটা ভাজে টিস্যু পেপারে আমি ছিটা ছিটা পানি দিব। আমি ভিডিওতে যেমনটা দেখাচ্ছি ঠিক ওইভাবে দিতে হবে। যদি এর থেকে বেশি দেন তাহলে কিন্তু ধনেপাতা নষ্ট হয়ে যাবে একদম ইজিলি। সেম প্রসেসে আমি কয়েকটা লেয়ার করব, যেভাবে আপনারা দেখতেছেন অল্প অল্প রাখবো, লেয়ার করব, দেন টিস্যু দিয়ে ঢেকে এভাবে বক্স করে রাখবো। ব্যাস, এই তো। এভাবে কিন্তু ধনেপাতা সংরক্ষণ করে আপনি প্রায় 1 মাসের মতো খেতে পারেন। এখন এখানে 2-3টা জিনিস আপনি নোটিস করবেন, সেটা হচ্ছে আপনি যখন ফ্রিজ থেকে ধনেপাতাটা তরকারিতে ইউজ করার জন্য নেবেন, ধনেপাতাটা নিয়ে আপনি সাথে সাথে বক্স অফ করে ফ্রিজে রেখে দিতে হবে। এমন করবেন না 5-10 মিনিটের জন্য নিচে বক্সটা রেখে দিলে, তাহলে হবে কি বেশি ঘেমে ভিতরের টিস্যুগুলো বেশি ভিজে যাবে, তাহলে আপনার ধনেপাতা নষ্ট হয়ে যাবে। এই জন্যই হয়তো আপনাদের ধনেপাতা বেশি দিন রাখতে পারেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো খাওয়ার সময় দেখে দেখে খাবেন। মানে হচ্ছে লেয়ারগুলো একটু উল্টে দেখবেন যে ধনেপাতা কোনোটা পেকে যাচ্ছে কিনা বা ওল্ড হয়ে যাচ্ছে কিনা, ওইগুলো আগে খেয়ে ফেলবেন, তাহলেই তো হয়। আর একদম ফ্রেশ ধনেপাতা, মানে হচ্ছে যেদিন শপে আসবে ওই দিনই এনে স্টোর করা ট্রাই করতে হবে। আমি যে এখন ধনেপাতাগুলো স্টোর করছি না, কালকে দেখবে এগুলো আরো ফ্রেশ হয়ে গেছে। এই তো ব্যাস, আমার অলরেডি ধনেপাতা স্টোর করা ডান। অনেকে ফ্রিজে রেখে খান, মানে ডিপ ফ্রিজে, ওইটাও রেখে খেতে পারেন, বাট ওইটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সব তরকারিতে ফ্রেশ ধনেপাতা ইউজ করতে ভালো লাগে। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, শেয়ার করে অন্যদের জানাতে পারেন।